নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতি নারী কারা, জান্নাতি মহিলা কারা, কোন মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে, কোন নারীটা আল্লাহর জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মেয়েদের চারটি গুণ বললেন, মেয়েদের চারটি গুণ বললেন, তাহলে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নম্বর নবীজি বললেন, শোনো, ইযা মারাতু সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কেন মেয়েদেরকে বিশেষ অনুরোধ করে কেন বলা হলো? মেয়েদেরকে কেন নামাজের কথা বলা হলো? কারণ মেয়েরা টাইম মতো সালাত আদায় করতে পারে না, টাইম মতো নামাজ পড়তে পাই না। এর কারণে নবীজি বললেন, শোনো, যে মেয়েরা প্রথম নাম্বার ইযা মারাতু সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, ওয়াসামাত শাহরাহা, যে মেয়েটা রমজানের সিয়াম পালন করবে, যে মেয়েটা রোজা পালন করবে, যে মা রোজা পালন করবে, এই মহিলাটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, তার কোনো চিন্তা হবে না। মেয়েদেরকে কেন বলা হলো? ছেলেদেরকে কেন বলা হলো না? ছেলেরাও রোজা রাখে, মেয়েরাও রোজা রাখে, কিন্তু কেন মেয়েদেরকে বলা হলো তোমরা রোজা কায়েম করো? ওয়াসামাত শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করবে, এ মেয়েটা আল্লাহর জান্নাতে চলে যাবে। মেয়েরাও কেন মেয়েদেরকে রোজার কথা বলা হলো? মেয়েদের রমজান মাসে বেশিরভাগ অসুবিধা হয়, রমজান মাসে মেয়েদের বেশি অসুবিধা হয়। মেয়েরা রমজান মাসে তাদের পেট খারাপ হয়, প্রেগনেন্ট হয়, এই কারণে নবীজি বললেন যে উম্মতিরা, তোমরা রমজান মাসে সিয়াম পালন করো। তোমরা রমজান মাসে তোমাদের শরীর খারাপ হওয়ার কারণে 8টা 10টা রোজা ছুটে যায়, 8টা 10টা রোজা ছুটে যায়। তোমরা আগামী রমজানে আসার আগে তোমরা 11 মাসের মধ্যে তোমরা রোজাকে পালন করো, তোমরা কাজা রোজাকে তোমরা আদায় করো, 11টা মাসে তোমরা আদায় করো। তাহলে মেয়েদেরকে বলা হলো যে হে মহিলারা, তোমরা এই রমজান মাসে তোমাদের শরীর খারাপ হয়, শরীর খারাপ হওয়ার কারণে তোমাদের 8টা 10টা রোজা ছুটে যায়, তো তোমরা আগামী রোজা আসতেই তোমরা এই 11 মাসের মধ্যে তোমরা
এই রোজাকে আদায় করো। 3 নম্বর, তৃতীয় নম্বর নবীজি বললেন যে কোন মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে শুনে নাও। ওয়াহাফিজাত ফারজাহা, যে মেয়েটা নিজের শরীরকে হেফাজতে রাখবে, নিজের শরীর হেফাজত করবে রে। নারীরা তোমাদেরকে বলি শোনো, তোমরা পর্দাশীল হয়ে যাও, পর্দাকে মান্যতা দাও, পর্দার হুকুম তোমরা মেনে নাও। ইহকালেও কামিয়াবি দিবে, মরার পর জান্নাতে যাবে। এজন্য মহিলারা, এজন্য মেয়েরা, তোমরা এ পর্দাকে মান্যতা দাও, নচিত কিয়ামতের দিন বাঁচার উপায় থাকবে না। তো মেয়েদেরকে 3 নম্বর বললেন যে তোমরা পর্দাশীল হয়ে যাও, নিজের শরীরকে হেফাজত রাখো, তাহলে তোমরা জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরটা বললেন যে হে আমার উম্মতেরা, ওয়াতাত যাওজাহা, যে মেয়েটা স্বামীর খিদমত করবে, যে মহিলাটা স্বামীর অনুগত্য করবে রে, যে মেয়েটা আল্লাহর হুকুম মেনে চলবে, যে মেয়েটা স্বামীর হুকুম মেনে চলবে, এ মেয়েটা আল্লাহর, যে মেয়েটা আল্লাহর হুকুম মেনে চলবে, যে মেয়েটা আল্লাহর হুকুম মেনে চলবে, যে মেয়েটা স্বামীর খিদমত করবে, কথা মতো চলবে, এই মহিলাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। যে মহিলা আল্লাহর কথা শুনে না, যে মহিলা স্বামীর খিদমত করে না, যে মহিলা স্বামীর অনুগত করে না, এই মহিলাটা আল্লাহর জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন 2টি নবীর স্ত্রী জাহান্নামে যাবে। সূরা তাহরিমের ভিতরে বলেন যে ওয়ামরাত নূহ ওয়ামরাত লূত, হযরত লূত আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, এই দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। কেননা তারা নবীজির কথা মানেনি, স্বামীর কথা মানেনি, স্বামীর অনুগত্য করেনি, এই জন্য তাদেরকে জাহান্নামে দিয়েছে। এই জন্য নারীরে, তোমরা এই 4টি জিনিসকে মান্যতা দাও, তোমরা এই 4টি গুণকে মেনে চলো, তাহলে তোমাদের জন্য 8টা দরজা খুলে দেওয়া হবে, তোমাদের কোনো চিন্তা